তো হ্যাঁ, তো বন্ধুরা রাধে রাধে, তোমরা কেমন আছো? মানে খুব ভালো আছে। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাই জানছি রাধে রাধে, হরে কৃষ্ণা। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে আমি কিন্তু এখানে অটোতে চেপে পড়েছি। আর চারিদিকটা দেখতে পাচ্ছি এখন কিন্তু 7:30 বাজে, তাও দেখো ভেতর বাইরে আলোটা যেন কমেনি, এত সুন্দর লাগছে রয়েছে, তোমাদের কী বলবো। তো বুনু আর আমি পেছনেই বসেছিলাম, বুনু, আমি আর একটা আন্টি, তো শিপু আন্টি, আমরা তিনজনাই পেছনে বসেছিলাম। তো চলে এলাম এবার রাধাকুণ্ডে, লাস্ট আজকে যেখানে ঘুরবো। তো রাধাকুণ্ডে এবার চান ঠান করবো বলে চলে এলাম। সকালবেলা আমি আর মামি চান করিনি, রাধাকুণ্ডতে চান করবো বললে সবাই ডোমনে করেছে, করার পর আবার এখানেও করেছে ঠিকই, কিন্তু তাও আমি তো করিনি। তাই জন্য আমি আর মামি মিলে চান ঠান করে নেবো, নিয়ে প্রদীপ জ্বালাবো। তো এই জলটা নাকি সারাটা বছরই খোলাটা থাকে, শুধু কার্তিক মাসের সময় নাকি এই জলটা পরিষ্কার হয়ে যায়। রাধারানী নিজের চুরি দিয়ে খনন করে নিয়ে রাধারানী গোপীর চোখের জলে এই মেটে ভরে উঠেছিল, দেখতেই পেলে। তারপরে আমরা চান টান করে নিয়েছি, চান টান করে এবার প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেওয়ার পর এখানে আমার পরিক্রমণ করতে হবে, পরিক্রমণ করব এবার আমরা সবাই মিলে। তো যাই হোক, এই জলটার বিষয়ে তো বললাম তোমাদেরকে যেটুকু আমি জানতে পেরেছি। তবে এখানে রাধাকৃষ্ণের এর পাশেই হচ্ছে রাধাকৃষ্ণ কুণ্ড, মানে শ্যামকুণ্ড। তো রাধাকুণ্ডর পাশেই, তো ওর অপোজিটেই, মানে একটা জায়গায় মিলিত হয়েছে বলে এই মানে দুটো জায়গায় আলাদা করে স্নান না করলেও চলে। তো যাই হোক, ওই জন্য পরিক্রমণ করে নিলাম। প্রথমে একটু রাধাকৃষ্ণের একটা মানে ভালো একটা মন্দির পেলাম, যেখানে প্রণাম করলাম।